বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। পরনারীকে কামমোহনে অন্ধ করে বশ করা বা টেনে আনা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি দেওয়ার একটাই কারণ হলো, বেশ কিছু ভাই কমেন্ট করতেছে একটি কামবানের একটি মন্ত্র দেন, যেটাকে দিয়ে যেকোনো নারী বা পুরুষকে টেনে আনা যায় ৩ ঘন্টা বা ৭ ঘন্টার মধ্যে। এটা মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল। বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। কোনো বিপদগ্রস্ত হলে কিন্তু আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না। অবশ্যই গুরুর অনুমতি নিবেন, মুরব্বিদের অনুমতি নিয়ে তারপর করতে হবে। কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে যদি জটিল কোনো খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। মনে রাখবেন, ডাকাত ডাকাতি করে যখন নারীর উপরে ধর্ষণ করে বা নারীর উপরে কোনো জুলুম করে, তাহলে কিন্তু সেই ডাকাত শেষ হয়ে যায়। হয় গুলিতে মারা যায় আর নয় র‍্যাপের হাতে ধরা পড়ে। তা মনে রাখবেন, কোনো নারীকে যদি অপমান করেন বা কোনো নারীর উপরে যদি জুলুম করেন বা কোনো পরনারীকে টেনে এনে আপনি মনের বাসনা পূর্ণ করেন বা হাসিল করেন, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা মনে রাখবেন। সর্বপ্রথম স্ক্রিনে ২ টা মন্ত্র দেখবেন। ১ম মন্ত্র মূল মন্ত্র, তারপরে হলো বীজ মন্ত্র। এই ২ টা মন্ত্র একই নিয়মে খাটাবেন। তবে খুবই কাজের কিন্তু। সবাই কথাগুলো দয়া করে শুনবেন, তারপরে কমেন্ট করবেন। কথা না শুনে, ভিডিও না দেখে কেউ কমেন্ট করলে কখনো উত্তর দেব না, এবং আপনাদের যদি ব্যবহারে আমি খুশি না হই, তাহলে আর কখনো ভিডিও দেব না। সোজা হিসাব। আজকের নিয়মটা হলো, যে নারীকে আপনি বশ করবেন বা যে পুরুষকে আপনি বশ করতে চান, তারে ৭ ঘন্টার ভিতরে আপনার পায়ের কাছে ফেলাতে চান, তাহলে সেই নারীর, যদি নারী হয় তাহলে তার বাম পায়ের ধুলা সংগ্রহ করবেন, আর পুরুষ হলে ডান পায়ের ধুলা সংগ্রহ করবেন। নারী হলে বাম আর পুরুষ হলে ডান। ২ টা পায়ের ধুলা সংগ্রহ করবেন। যদি নারীরে বশ করেন, তার বাম পায়ের ধুলা সংগ্রহ করবেন, মাটির থেকে একটু ধুলা সংগ্রহ করবেন। সেই ধুলা সিঁদুর মিক্স করবেন, সিঁদুর। মিক্স করে এই মূল মন্ত্র ৫১ বার পরে ৫১ টি ফু দিয়ে সেই সিঁদুর, সেই সিঁদুর মাখা ধুলা যদি তার গায়ে ছিটাই দিতে পারেন অথবা মাটিতে ছিটাতে পারেন, যেখানে সে হাঁটাচলা করে, তাহলে ৭ ঘন্টার ভিতরে সেই নারী আপনার কাছে এসে লুটিপুটে খাবে। মানে একদম দেওয়ানা হয়ে যাবে। একদম পরীক্ষিত। ২য় মন্ত্রটা হলো ৩১৩ বার আপনি জপ করতে হবে আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসে। ৭ ঘন্টার ভিতরে সেই নারী আপনার কাছে আসতে বাধ্য হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি সঠিক নিয়মে মন্ত্র খাটাতে পারেন, তাহলে দেখবেন যে নারী হোক বা পুরুষ হোক, সে আপনার কাছে আসতে বাধ্য। একই নিয়ম। পুরুষের ক্ষেত্রেও একই নিয়ম, নারীর ক্ষেত্রে একই নিয়ম। শুধু একটা কথা মনে রাখবেন, পুরুষের ডান পা আর মহিলাদের বাম পা। মাটি সংগ্রহ করবেন ধুলা, সেই মাটিতে একটু সিঁদুর মাখাবেন। সেই সিঁদুর মাখাইয়া সেই সিঁদুর মাখা মাটির উপরে মন্ত্র ৫১ বার পরে ৫১ টি ফু দিবেন। ফু দিয়ে সেই সিঁদুর মাখা মাটি যদি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ছিটা দিতে পারেন, তাৎক্ষণিক সে বশ হয়ে যাবে। যদি না পারেন, মাটিতে ছিটাই দিবেন যে পথে চলাচলতি করে, তাহলে সে বশ হয়ে যাবে। আর বীজ মন্ত্রটা, এটা ৩১৩ বার পড়বেন। দেখবেন ওই ব্যক্তি ৭ ঘন্টার ভিতরে যেখানেই থাকুক, আপনাকে খোঁজার জন্য সে অস্থির হয়ে যাবে, ছোটাছুটি করবে। এটা স্বয়ং পরীক্ষিত, ১০০ ভাগ পরীক্ষিত। এবং ভোগ দেবেন, কাজটা যেখানে করবেন আসন পেতে বাসায় বসে যখন করবেন, ভোগ দেবেন ৫ টি মিষ্টি এবং সুগন্ধি আতর। একটা বাটিতে একটু আতর দিবেন আর ৫ টা মিষ্টি সাজায় দিবেন কলা পাতায়। সাজায় পূর্ব দিকে মুখ করে বসে, তারপরে এই কার্যগুলো সম্পূর্ণ করে তারপরে করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন, আপনার বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে যদি কেউ কমেন্ট করেন, কখনো উত্তর দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।